মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে কলিং ভিসা কবে থেকে ঘোষণা আসবে অফিসিয়াল। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে ৭ই মে। আজকের মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা হয়তোবা সবাই চিন্তিত যে মালয়েশিয়ার কলিং ভিসাটা এখনো কেন অফিসিয়াল ভাবে ঘোষণা কেন আসলো না, বা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে। তো সাম্প্রতিক সময়ে আপনারা অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকেই গুজব ছড়াচ্ছে যে মালয়েশিয়ার মেডিকেল মে মাসের 15 তারিখ থেকে শুরু হবে, বা ১০০টি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া থেকে প্রকাশ করেছে। এই তথ্যগুলো আসলে কতটুকু সত্য সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বেশ, প্রথমে আমি আপনাদেরকে ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে যে অনেকেই আপনারা বলতেছেন যে মালয়েশিয়াতে মেডিকেল মে মাসের 15 তারিখ থেকে শুরু হবে, এটা আসলে কতটুকু যৌক্তিক। সেটা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু চালু করার জন্য গত ৭ই এপ্রিল এবং ৮ই এপ্রিলে কিন্তু মালয়েশিয়া সফরে আসছিলেন বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল ইসলাম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রেস সচিব বা উপদেষ্টা, তিনি কিন্তু মালয়েশিয়া সফরে আসছিলেন মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে কথা বলার জন্য। তো সর্বশেষ মালয়েশিয়ার পক্ষ থেকে যে আপডেটটা আসছিল সেটা হচ্ছে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য কর্মী নিয়ে আসার যে প্রক্রিয়া বা যেই ধাপগুলো, সেই ধাপগুলোর ক্ষেত্রে মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো বাধা কিন্তু নাই। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো সাপেক্ষে করে কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য কর্মী নিয়োগের কার্যক্রম কিন্তু শুরু করতে পারবে। এক্ষেত্রে মালয়েশিয়ার পক্ষ থেকে কিন্তু কিছু নিয়ম কানুন কিন্তু তারা কিন্তু বেঁধে দিয়েছিল বা কিছু শর্ত কিন্তু দিয়েছিল। এই শর্তের ভিতরে বাংলাদেশের ৩১২টা রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু আছে, বা যারা আসলে মালয়েশিয়ার কার্যক্রম করতে তারা সক্ষম। এবং বাদবাকি আপনারা সবাই অবগত আছেন, বাদবাকি ১০০টা রিক্রুটিং এজেন্সিকে কিন্তু অনিয়মের কারণে কিন্তু ১০০টি রিক্রুটিং এজেন্সি কিন্তু লাইসেন্স কিন্তু বাতিল করেছে বাংলাদেশের সরকার। তো এখন কথা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়ার ৭ই এপ্রিলের সর্বশেষ আপডেট গুলা কি কি আছে, সেই আপডেট গুলো আমি আপনাদেরকে সরাসরি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কেডিএন এর পক্ষ থেকে যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলো আমি আপনাদেরকে প্রথমে একটু জানাই। বর্তমান আপডেট গুলো হচ্ছে, প্রথম আছে প্লান্টেশন অর্থাৎ পাম বাগান খাতে সীমিত আকারে বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার সরকারের মধ্যে নতুন বৈঠক হয়েছে শ্রমবাজার খুলে দেওয়ার জন্য, যেটা গত ৮ই এপ্রিল এবং ৭ই এপ্রিলে যেটা সফরে আসছিল সেটার ব্যাপারে। এবং তৃতীয়তে যেটা বলা আছে সেটা হচ্ছে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের নতুন নীতিমালা আনছে, সেখানে সরকারি এজেন্টের বদলে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে মালয়েশিয়ার সরকার। এবং চতুর্থত যেটা আছে সেখানে হচ্ছে এখনো সরকারিভাবে সকল সেক্টরের জন্য কলিং ভিসা খুলে গেছে এমন ঘোষণা দেওয়া হয়নি মালয়েশিয়ার পক্ষ থেকে, তাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুজব ছড়াচ্ছে, সতর্কতা থাকতে বলা হচ্ছে। এখানে বলতে হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো কিন্তু বর্তমানে বাধা কিন্তু আসলে নাই। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে কিন্তু মালয়েশিয়া থেকে কিন্তু নেপাল থেকে এবং ইন্ডিয়া, ইন্দোনেশিয়া থেকে সেই সর্বপরিসরে কিন্তু কর্মী কিন্তু মালয়েশিয়া নিয়োগ দিচ্ছে। জাস্ট বাংলাদেশিদের এই কিছু সমস্যার জন্য বলতে পারেন, বা বাংলাদেশের কিছু গাফিলতির কারণে বলতে পারেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা বাংলাদেশিদের জন্য কিন্তু রিওপেন হচ্ছে না। একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু অফিসিয়াল ভাবে কর্মী নেওয়ার যে পর্যায়ক্রমে পরিকল্পনা, সেইটা কিন্তু এখনো কিন্তু মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসে নাই। আপনারা অনেকেই ইউটিউব বা ফেসবুকে আপনারা অনেকেই গুজব দেখতে পাচ্ছেন যে 15 তারিখে বা 15ই মে মেডিকেল শুরু হতে যাচ্ছে, এগুলো সম্পূর্ণই গুজব। এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপারে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই। হ্যাঁ, তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার পক্ষ থেকে ঘোষণা আসছে যে মালয়েশিয়া যে শর্তগুলো দিয়েছে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে, সেই শর্তগুলো শিথিল করে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীরা তারা কর্মী পাঠাতে পারবে। এইটা আসলে বাংলাদেশের এজেন্সিরা আসলে শিথিল করতেছে না, বা সেই শর্তগুলো মানতে পারছে না, সেই কারণেই কিন্তু বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়া আনতেছে না। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার যে সংসদ আছে সেখানে কিন্তু চীনা কিছু এমপি যারা আছে তারা কিন্তু জানাইছে যে মালয়েশিয়াতে কর্মী সংকট আছে, এবং বাস্তবতাটাও আসলে ঠিক তাই। তার কারণ হচ্ছে যে মালয়েশিয়াতে যে অবৈধ অধিবাসীদের যে ট্রাভেল পাস দিয়ে দেশে যাওয়ার যে সুযোগটা ছিল, অনেক ভালো ভালো কর্মী যারা আসলে পান্ডাই বা যারা আসলে কাজ জানে তারা কিন্তু অনেকেই অবৈধ ছিল, তারা কিন্তু অনেকে ট্রাভেল পাস কেটে
দেশে চলে গিয়েছে। আর দেশে চলে যাওয়ার কারণে কিন্তু মালয়েশিয়াতে একটা প্রচুর পরিমাণে কিন্তু কর্মীর সংকট আছে। আর এই সংকটটাকে কিন্তু কাজে লাগাচ্ছে নেপাল, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া। সেখান থেকে কিন্তু তাদের অন্যান্য সোর্স কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়া কর্মী নিয়োগ দিচ্ছে। কিন্তু বাংলাদেশীদের কিন্তু এই সোর্সটা বা এই সুবিধাকে কিন্তু তারা কিন্তু কাজে লাগাইতে পারছে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।